গুড মর্নিং, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সকালবেলা ঘুম থেকে উঠলাম, খুব সুন্দর বাতাস আসতেছে ইন্ডোরের পাশ দিয়ে। নাস্তাটা রেডি করবো। শরীরটা আজ কদিন থেকে একদম খারাপ, ভালো লাগতেছে না, নাস্তাও রেডি করতে মন চাচ্ছে না। তারপর কিছু করার নাই, বাবা ছুটি আজকে, কিছু খাবার দাবার রেডি করতে হবে নাস্তার জন্য। তো লেটস গো, আজকে ভিডিওটা স্টার্ট করতেছি। চলো। বাহিরের মুক্ত আকাশ, এই যে দেখতেছেন, একদম ফ্রেশ বাতাস আসতেছে এখান থেকে। ওই যে দেখতেছেন গাছের পাতাগুলো নড়তেছে, সুন্দর। আমি সোফাতে বসে আছি, আর কিচেনে যাবো, চা বানাবো, নাস্তা বানাবো, রেডি করবো। বেশ গরম পড়তেছে। চাটা বসিয়ে দিয়ে গেছিলাম, চা অলরেডি হয়ে গেছে। এই যে এখানে পেঁয়াজ দিয়ে দিছি, পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ভাজি করব, টমেটো দিয়ে, সেটা হচ্ছে। চাটা ঢেলে নিচ্ছি। পেঁয়াজ প্রথমে আমার চাটা কেটে ঢেলে নিচ্ছি। আমি সিঙ্গের ভিতরে ঢুকে চা ডালি, না হলে কিন্তু চাটা পড়ে যাবে। চা বানানো হয়ে গেছে সকালের জন্য। আর এদিক দিয়ে টমেটো কেটে নিয়েছি, এখন টমেটোটা দিয়ে দেব। টমেটো আর কাঁচামরিচ দিয়ে এটাকে এখন একটু নরম হওয়ার জন্য ওয়েট করবো। দুটো জিনিসে একটু লবণ দিয়ে দেব। এখন একটু লবণ অ্যাড করে দিচ্ছি। সকালে ঝটপট ব্রেকফাস্ট রেডি হচ্ছে। নরম হওয়ার জন্য অপেক্ষা করবো। এগুলো আমার খেতে হবে। ডেইলি ব্লগগুলো সহজে করি না, বাসা থেকেই বাইরে ব্লগগুলো করা হয়। কিচেনে আসলে এটা সেটা দেখাতে মন চায়। এই যে আমার বাগানের লাউ, এটা কেটে নিয়ে আসছি, অনেক বড়, দেখেন অনেক বড় লাউ। এই যে এগুলো হলো আমার বাগানের স্কোয়াশ, ইয়েলো কালার স্কোয়াশ। এই পাশ দেখলাম। এবারে পেঁয়াজ আর টমেটোর উপরে যখন নরম হয়ে আসবে, তখন আমি এগুলো কিন্তু মিক্স করে নিয়ে হালকা 1 চিমটি মতো হলুদ গুঁড়ো, 1 চিমটি লবণ, আমি মরিচ গুঁড়ো, 1 চিমটি ধনিয়া জিরা গুঁড়ো দিয়ে আমি এখন আবার ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। দেন এটার সাথে আমি ডিমটা অ্যাড করবো। তাহলে ঝটপট সকালের ব্রেকফাস্টের জন্য রেডি হয়ে যাবে। পরশটা রুটির সাথে এটা খেতে অনেক মজা। এই যে একদম নরম হয়ে গেছে। আমি এখন মশলাগুলো একটু মিশিয়ে ডিমটা অ্যাড করব। আমি এখানে 3টা ডিম দিয়ে দিলাম। যে এখনও এটাকে ভেঙে নিই। এখন আমি এটাকে এভাবে করে, লাইক আমরা যেরকম নুডলসের মধ্যে দিই, এভাবে ডিমটাকে ভেঙে গুঁটে দিয়ে দেবো। তাহলে একদম ডিম জোড়া হয়ে যাবে, লাইক ডিম জোরের মতো হবে আর কি। এইভাবে পেঁয়াজ টমেটোর সাথে ভালো করে এটাকে এভাবে মিক্স করে নিলে হবে। এটা সবাই জানে যেভাবে বানাতে হয় আর কি। আমরা নুডলসের সাথে যেরকম মিক্স করে দিই, এরকমই। যখন এটা হয়ে যাবে, তখন আমি শুধু ধনিয়া পাতাটা অ্যাড করবো। সেদিন বাজারে গিয়েছিলাম, যে আমার দেশে এই চিপসগুলো অনেক খাইছি, তাই না? এই চিপসগুলো দেখে আমি নিয়ে আসছি। সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল আয়নের জন্য। এই যে দেখেন, একদম জর্জরা হয়ে গেছে। আমি এখন ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। আমি এখন যে অবস্থায় ধনিয়া পাতাটা দিয়েছি, এই অবস্থায় কিন্তু আপনারা এরকম ধনিয়া পাতা দিয়ে সেম এরকম করে আপনারা সমোসা, রোল এভাবেও কিন্তু ভিতরে দিতে পারেন। এই জিনিসটা মাংস ছাড়াও কিন্তু কীভাবে করা যায়। দেখতেছেন কি সুন্দর কালারফুল, আর খেতে খুবই মজা। বিশ্বাস করেন, এটা একবার হলে ট্রাই করবেন ডিম দিয়ে। খুবই মজার একটা রেসিপি এটা। দেখছেন ধনিয়া, টমেটো, ডিমের কালারটা এত সুন্দর লাগতেছে। হয়ে গেছে, আর একটু 5 মিনিট রাখলে আমার এটা ডান। আমি অন্য পাশে এখন পরোটাটা সেঁকে নেব। সো ব্রেকফাস্ট রেডি করা ডান। এই যে ডিম টমেটোর ঝুরঝুরি পরোটা, সাথে আছে চা।
ঠান্ডা পানি এখন খাবো আমি আর আমার ছেলে, আর আয়ন বাবা পরে উঠলে খাবে, উনি এখনো ঘুমাচ্ছে। এই তো অসুস্থ শরীর নিয়ে যা করি আর কি। এই তো ওনাকে ঘুম থেকে উঠাইতে নিয়ে আসছি, উনি এতক্ষণ ঘুমেছিল, এখন নাস্তা করার জন্য ডাক দিয়ে নিয়ে আসলাম। যে গরম পড়তেছে। হ্যালো আয়ান, সবাইকে বলো আসসালামু আলাইকুম। এখানে বসো তো, আমি দেখি। নাইস করে কথা বলতে হবে। সবাই কেমন আছেন বলো। আমার আয়ানকে খাওয়াই দিয়েছিলাম, এখন আমি খাওয়ার পালা। আয়ানকে খাওয়ানোর পর একটা টেনশন মুক্ত হয়ে যায়। এই মজাদার এখন আমার ব্রেকফাস্ট, একটা পরোটা আর হলো যে একটু ডিম ভাজি নিলাম, বিসমিল্লাহ বলে খাচ্ছি। বিসমিল্লাহ। অনেক মজা। আমরা বের হয়েছি আয়নকে নিয়ে সুইমিং পুলে যাব, বাট যাওয়ার আগে দিয়ে রাস্তার উপরে স্প্যানিশ দিয়ে কোনো একটা ফাট হইতেছে করতেছে। Ireland have a similar flag. And where are you going? Swimming pool lessons. Swimming pool is it? Oh. I want to go to the same swimming pool that we gone like a week ago. Okay. And hopefully I can swim better, but there's only one problem. We're halfway there and we're gonna be late soon. So yeah. Okay. বাইরে বেশ গরম, ওয়েদারটা বেশ সুন্দর, বাট অনেক গরম। When is the swimming pool? আমরা সুইমিং পুলে যাচ্ছি, দেখি। বাট আমরা যেতে যেতে সুইমিং পুলটা 1 আওয়ারের জন্য এটা ক্লোজ থাকবে, আবার এটা ওপেন করবে 5 o'clock থেকে। Now, Mommy, when does the swimming pool close? Oh my God, we're being late because of the Mexican people. And Mom, why is that car's trunk like open, bro? Okay, good. Huh? Bro, those independence things are so annoying, bro. They keep blocking our way. Open the window! Open the window! Wait, open the window! আমরা সুইমিং পুলটা এখন আপাতত ক্লোজ থাকার কারণে আমরা আসছি অ্যাস্ট্রিয়াতে। এর পাশে হলো সুইমিংটা, আমরা খেতে আসছি রেস্টুরেন্টে, বাঙালি বৈশাখী রেস্টুরেন্টে। এরা দুজনে সুইমিং এর ড্রেস পরে বাঙালি রেস্টুরেন্টের বাঙালি খাবার। কত রকমের খাবার। Atole bisa mulut pulau. Kalau na. Mau imas kongko. Terus cara porto. Boleh sih kalau dalam. রেস্টুরেন্টের পুরো ভিতরের অংশটা, ওই দিক দিয়ে হলো দধি আছে, মাটির পাতিলের দধি, লোকের দিক। বাটার বান, আমাদের দেশের বাটার বান। আর আয়ন বসে আছে, এটা হলো পুরো রেস্টুরেন্ট।
এখানে শুটকি ভর্তা, আলু ভর্তা, ডাল। সবচেয়ে ফানি বিষয় হলো সুইমিং এর জন্য এত বড় লাইন, মানে চিন্তা করা যায়। সকালে তো কম থাকে, আমরা সবসময় সকালের গুলোতে আসি, বিকালের গুলোতে বিশাল লাইন। মাই গড, আমরা ওয়েট করতেছি। কত বড় লাইন দেখেন, এখান থেকে শুরু হয়েছে, এই দিক দিয়ে ঘুরতে 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 এখানে পর্যন্ত আসছে। এই যে লাইনে আছে, আরো তো কত মানুষ আছে লাইনে। আমি দেখাতে পারতেছি না, আমি চলে যাচ্ছি। হ্যাঁ না বাবা, চলে গেল। লুক এট দিস সুইমিং। মানুষ তো একদম কম, ঢুকাচ্ছে না কেন? এই দিয়ে বাচ্চারা এসেছে, এই দিয়ে সুইমিং এর জন্য সবাই। বাট যেভাবে বাইরে লাইন বড়, ওই হিসেবে তো ভিতরে মানুষজন কম। ওই যে সবগুলো লাইনে দাঁড়িয়ে আছে, নামতেছে। এই সুইমিং করার জন্য এত, আর কোথাও যাইতেছে না, কারণ সবগুলোতে তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঢুকতে হয়, টিকিট কাটতে হয়। আমি এখানে গাছের উপর বসে আছি, এখানে পোকামাকড় কামড় দিতেছে। যাই হোক, আমি বসে আছি, বৃষ্টি আসতেছে, আকাশ মেঘলা হয়ে গেছে। আমি বসে আছি, আমার সাথে একটা স্কোয়াল বসে আছে। ওই যে আমি এখন একটা লাঠি মারবো। মজার বিষয় হলো, আর সুইমিং এ তো ঢুকতে পারেনি, এত বড় লাইন, তার মধ্যে বৃষ্টি আসছে, সুইমিং এর পুল বন্ধ করে দিচ্ছে। আর আমি পুলে যাব না। আর এই যে দেখেন, আমি এখন ড্রেস খুলে, আমার এক্সট্রা ড্রেস ছিল, আমি লন্ড্রি ব্যাগে করে নিয়ে আসছিলাম লন্ড্রি করার জন্য। এখন বাইতে হয়ে সে জামা পরতে হয়েছে। আমি পুরা ভিজে গেছি, আমার হিজাব, আমার জামা কাপড় সব ভিজে গেছে। আমি ভাগ্যিস আমার কাছে চাবি ছিল গাড়ির, আমি গাড়ি খুলে এখন বসে আছি। স্টিলা না বাবা কোথায় আছে, যেখানে বাচ্চাদের প্লে করার জন্য বাচ্চাদের ফুল আছে, সেটাতে নিয়ে গেছে আয়নকে। এই হলো কাহিনী। যাই হোক, এখন আমি ওয়েট করতেছি গাড়ির মধ্যে। বৃষ্টি হচ্ছে, ধুমছে বাইরে।